আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ থেকে শুরু হল মাগফিরাতের রোজা। এই রোজা শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য নয়, এই রোজা তোমার আত্মার পরিশুদ্ধির জন্য। এই রোজা তোমার সেই সব পাপের ক্ষমা চাওয়ার সময় যেগুলোর জন্য তুমি বহু রাত কেঁদেছ একা একা। আল্লাহ দরবার আজ খুলে দিয়েছে ক্ষমার দরজা। প্রশ্ন হল, তুমি কি সত্যিই ফিরে আসতে প্রস্তুত? আজ থেকে শুরু মাগফিরাতের রোজা, যেখানে পাপী মানুষ হয়ে যায় প্রিয় বান্দা, আর আল্লাহ বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। আজ সেই আহ্বান আবার শোনা যাচ্ছে, ফিরে এসো, কারণ এটাই মাগফিরাতের সময়। মাগফিরাত আরবি শব্দ গফার থেকে এসেছে, যার অর্থ ঢেকে দেওয়া, ক্ষমা করা, রক্ষা করা। রমজানের দ্বিতীয় দশককে বলা হয় আশরাতুল মাগফিরাহ, অর্থাৎ ক্ষমার দশক। প্রথম দশক ছিল রহমত, আল্লাহ করুণা বর্ষণের সময়। এখন দ্বিতীয় দশক মাগফিরাত, যখন আল্লাহ বান্দাকে তার রহমতের পর পাপ মুক্তির সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানু আউয়ালুহু রহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থ, রমজানের প্রথম দশক রহমতের, মাঝের দশক মাগফিরাতের, আর শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। মাগফিরাত শুধু মুখের দোয়া নয়, এটি আত্মার এক বিপ্লব। এই সময় আল্লাহ বান্দাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কখনো পাপ করেনি। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য স্থানে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থ, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত যেন প্রতিটি মুমিনের হৃদয়ে বাজে এক আশার সুরের মতো। তুমি যতই পাপ করো, যতবারই ভেঙে পড়ো, আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল, ফিরে এসো। আল্লাহর ক্ষমা সীমাহীন। ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অর্থ, আমি অবশ্যই ক্ষমাশীল তাদের জন্য যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সঠিক পথে চলে। এই আয়াত যেন বলে, ক্ষমা শুধু প্রার্থনা নয়, পরিবর্তনের নাম। পাপের পরিমাণ যতই হোক, আল্লাহর মাগফিরাত বড়। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। অর্থ, তোমরা যদি বড় পাপগুলো থেকে বিরত থাকো, আমি তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করে দেব। এটাই মাগফিরাতের সৌন্দর্য। আল্লাহ ছোট ভুলগুলো মুছে দেন যদি আমরা বড় অন্যায় থেকে বিরত থাকি। মাগফিরাতের দরজায় ফিরে আসা। আজকের মানুষ এক অদ্ভুত দুঃসময়ে বাস করছে। আমরা স্মার্টফোনে হাজার মানুষকে চিনি, কিন্তু নিজের আত্মাকে চিনি না। আমরা রাত জেগে সিরিজ দেখি, কিন্তু একবারও বলি না, আল্লাহ, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। মাগফিরাতের এই সময়টা আল্লাহ আমাদেরকে ডেকে বলেন, হাল মিন তাইবিন ফাআতুবা আলাইহ। সাহি মুসলিম। অর্থ, কেউ কি তাওবাকারী আছে? আমি কি তাকে ক্ষমা করব না? প্রতিদিন রাতে যখন তুমি ঘুমাতে যাও, তখন আসমানের দরজায় একটি আহ্বান হয়, কে আছো যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। তুমি জানো আল্লাহর ভালোবাসা কেমন? তুমি যখন একবার বলো, আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, ক্ষমা করো, তখন আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা কেনেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ভাই আমার, বোন আমার, জীবন খুব ছোট। আজকে হয়তো তুমি রোজা রাখছ, কাল হয়তো তুমি কবরে শুয়ে থাকবে। মাগফিরাতের এই সময়টা হারিয়ে যেও না। একটু সময় নাও, একা বসো, নিজের পাপের কথা ভাবো। তোমার অন্তরের ভেতর যে জড়তা, সেটাকে ঝেড়ে ফেলো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাওবাকারী ও পরিশুদ্ধদের। তুমি যখন কাঁদবে, আল্লাহ তখন হাসবেন তোমার প্রতি। তুমি যখন বলবে, আমি ফিরে এসেছি, আল্লাহ তখন বলবেন, আমি তোমাকে ক্ষমা করেছি। আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা,
দিক্কাহা ওয়া জিল্লাহা আউওয়ালাহা ওয়া আখিরাহা আলানিয়াতাহা ওয়া সিররাহা। অর্থ, হে আল্লাহ, আমার সব পাপ ক্ষমা করুন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য ও গোপন সব। আজ থেকে শুরু হল মাগফিরাতের রোজা। যদি এখনই তুমি ফিরে না আসো, কবে আসবে? আল্লাহ অপেক্ষায় আছেন তোমার চোখের অশ্রুর জন্য, তোমার তাওবার জন্য, তোমার নতুন শুরুর জন্য। আজ থেকেই শুরু করো তোমার আত্মার নবজাগরণ, কারণ এটাই তোমার ক্ষমা পাওয়ার সময়। মাগফিরাতের রোজা শুরু আজ থেকে। তাওবা মানে শুধু পাপের ক্ষমা নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশও বটে। যখন মানুষ সত্যিকারের তাওবা করে, আল্লাহ শুধু ক্ষমা করেন না, তার অতীতের খারাপ কাজগুলোও পুণ্যে পরিণত করে দেন। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থ, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেন। ভাবো, যে কাজগুলো তুমি একদিন করে লজ্জিত, আজ আল্লাহ সেগুলোকে পুণ্য বানিয়ে দেবেন। এটাই মাগফিরাতের মহিমা। তাওবার পর মানুষের রূপান্তর, পাপের অন্ধকার থেকে আলোতে ফেরা, হারাম সম্পর্ক থেকে হালাল পথে ফিরে আসা, গীবত মিথ্যার জীবন থেকে সত্য আখলাকের পথে চলা। তাওবার পর মানুষ কেমন বদলে যায়, যেন এক শুকনো মাটি আবার বৃষ্টিতে সজীব হয়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, নব্বিত ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। অর্থ, আমার বান্দাদের বলে দাও, আমি ক্ষমাশীল, দয়ালু, কিন্তু আমার শাস্তিও অত্যন্ত কঠিন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমার দরজা যেমন খোলা, তেমনি গাফিলদের জন্য শাস্তিও অপেক্ষায়। মাগফিরাতের এই দিনগুলো চলে গেলে হয়তো পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব না। তাই এখনই, আজ রাতেই ফিরে আসো। এক ফোঁটা অশ্রু, এক সৎ তাওবা, হয়তো সেটাই তোমার জান্নাতের চাবি। মাগফিরাতের জন্য করণীয়: সত্যিকারের তাওবা করো, নিজের পাপ স্বীকার করো, বলো, হে আল্লাহ, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি আপনার রহমতে নির্ভর করছি। কুরআন পড়ো ও চিন্তা করো। প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা পড়ো। চেষ্টা করো বুঝে পড়তে, কারণ কুরআনই মাগফিরাতের দাওয়াত দেয়। নামাজে কান্না করো। আল্লাহের সামনে কান্না করা দুর্বলতা নয়, এটা আল্লাহের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। يخرون للأذقان يبكون ويزيدهم خشوعا। তারা সিজদায় পড়ে যায়, কাঁদে, আর এতে তাদের বিনয় আরও বৃদ্ধি পায়। অন্যকে ক্ষমা করো। তুমি যদি অন্যকে ক্ষমা না করো, আল্লাহ তোমাকে কেন ক্ষমা করবেন? মনে রেখো, ক্ষমা মানে দুর্বল হওয়া নয়, এটি শক্তির প্রমাণ। যখন আল্লাহ ক্ষমা করেন, তখন শুধু পাপ মুছে যায় না, মানুষের হৃদয়েও নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি। তুমি হয়তো আগে অস্থির ছিলে, চিন্তিত ছিলে, কিন্তু একবার সত্যিকারের তওবা করলে মনে হবে ভিতরটা হালকা হয়ে গেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। এটাই মাগফিরাতের বাস্তব ফল, অন্তরের প্রশান্তি ও ঈমানের উজ্জ্বলতা। পর্ব ৯, বাস্তব উদাহরণ ও আত্মপরিবর্তনের গল্প। ৭৫ থেকে ৮৫ মিনিট। একজন যুবক ছিল, নাম ইউসুফ। রাত দিন হারাম কাজে নিমজ্জিত ছিল। রমজানের এক রাতে ইউটিউবে এক ইসলামিক ভিডিও শুনে কেঁদে ফেলে। সে সেজদায় পড়ে যায়, বলে, আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরতে চাই। সেই দিন থেকে সে নামাজ শুরু করে, সৎ পথে ফিরে আসে। আজ সে বলে, আমি প্রমাণ, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই গল্প শুধু ইউসুফের নয়, এটা তোমার, আমার, আমাদের সবার হতে পারে। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা পাপী, কিন্তু আমরা আপনার দরজা ছাড়া আর কোনো দরজা জানি না। রব্বানা জালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আল আরাফ আয়াত ২৩। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হব। দোয়া, হে আল্লাহ, এই মাগফিরাতের দিনগুলোতে আমাদের নাম লিখে নিন ক্ষমাপ্রাপ্তদের তালিকায়। আমাদের অতীতের ভুল ঢেকে দিন আপনার রহমতের আচ্ছাদনে। আমাদের জীবন হোক তাওবার আলোয় আলোকিত। আমাদের মৃত্যুর সময়ে জবানে যেন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়। আমাদের জান্নাত দিন, আমাদের পিতামাতাকে জান্নাত দিন, আর এই উম্মতকে দিন ক্ষমা ও ঐক্য। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ থেকে শুরু হল মাগফিরাতের রোজা। এই রোজাগুলো শুধু ক্ষুধার পরীক্ষা নয়, এগুলো আত্মার শুদ্ধির যাত্রা। আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন, প্রতিটি কান্না দেখছেন, আর প্রতিটি তাওবা গ্রহণ করতে প্রস্তুত। তাই এখনই ফিরে আসো। মাগফিরাতের রোজা শুরু আজ থেকে।